এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই প্রাচীন সময় থেকে আধুনিক সভ্যতা যে কোনো সময়েই আমাদেরকে পথ দেখিয়েছে, মানব জাতিকে পথ দেখিয়েছে আল কোরআনুল কারীম। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগেও আল কোরআনুল কারীম অনন্য। কিয়ামত পর্যন্ত এই কিতাব অনন্যই থাকবে, কারণ মহান রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের জন্য হিদায়াতের পথনির্দেশক হিসাবে নাজিল করেছেন আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম চির আধুনিক। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, এয়ার এশিয়া, ইনফিনিটি মেগামল, ইজি টিস্যু এবং ইজি ড্রিঙ্কিং ওয়াটার, মেট্রোয়েল, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং প্রতিযোগীদের পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2026-এর সেরা প্রতিযোগীকে। সেই ধারাবাহিকতায় আজকের পর্বে পারফর্ম করবে 6 জন প্রতিযোগী। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে 4 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক বিচারক শাইখ শোয়েব মোহাম্মদ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক কারি শাইখ জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত ফিনান্স সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাইখুল কুররা উস্তাদুল হুফাজ শাইখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইজি টিস্যু এবং ইজি ড্রিঙ্কিং ওয়াটারের ব্র্যান্ড ম্যানেজার মোহতারাম নাইম আশরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা আবুল কাশেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের প্রতিযোগীদের মেন্টর হিসাবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ নাজিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজিরুল্লাহ, আপনার এই 6 জন প্রতিযোগী কেমন প্রস্তুতি নিয়েছে? আজকে প্রতিটি বাচ্চাই অনেক বেশি অনুশীলন করেছে। আশা করছি তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা কৃতিত্বের স্বাক্ষর রাখবে। আমিও আপনার আশাবাদের সাথে আশাবাদী হতে চাই তারা আজকে চমৎকার পারফর্ম করবে ইনশাআল্লাহ। প্রথম প্রতিযোগীকে মঞ্চে রাখবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে একটি আয়াত তেলাওয়াত করবেন। প্রতিযোগীকে সেখান থেকেই তেলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার মেধাবী প্রতিযোগী ইলিয়াস মাহমুদকে। হাফেজ ইলিয়াস মাহমুদ আসছে কুমিল্লা থেকে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجعلوا لله أندادا ليضلوا عن سبيله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا
تمتعوا فإن مصيركم إلى النار قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুমিল্লার প্রতিযোগী ইলিয়াস মাহমুদের আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি শাইখুল কুররার কাছ থেকে। জি মাশাআল্লাহ, ইলিয়াস মাহমুদ খুব সুন্দর তেলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ। আরও তাজবিদের প্রতি আরও গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। কিছু কিছু জায়গায় কিছু হরফে গুন্নার প্রতি আরও সতর্ক থাকতে হবে, গুন্না কম বেশ হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি, ইজি টিস্যু এবং ইজি ড্রিঙ্কিং ওয়াটারের ব্র্যান্ড ম্যানেজার মোহতারাম নাইম আশরাফ। মাশাল্লাহ, তেলাওয়াত খুবই সুন্দর ছিল এবং সুমধুর কণ্ঠ। আর প্রথমবার আমরা স্পন্সর করছি, তো আমাদের কাছে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এরকম একটা কোরআনের ইতে আমরা স্পন্সর করতে পেরে। আমাদের একটা ট্যাগলাইন আছে যে যেখানে যে ইস্যু সবখানে ইজি টিস্যু। তো বাংলার সব ঘরে ঘরে এরকম মানিক রতন তৈরি হোক। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি ইলিয়াস মাহমুদ, সামনে আরো ভালো করবে এই প্রত্যাশা রইল। والسلام عليكم ورحمة الله وبركاته পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, বিরতির আগে আমরা একজন প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করেছিলাম। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, যে এসেছে ভোলা থেকে। তার নাম আইমান আল জাওয়াহিরি। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله تعالى
أعوذ بالله من الشيطان الرجيم إنما يستجيب الذين يسمعون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله ثم إليه يرجعون وقالوا لولا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আইমান আল জাওয়াহিরি, তোমার তিলাওয়াত শুনছিলাম। তোমার আজকের তিলাওয়াত সম্মানিত বিচারককে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছে একটু জেনে আসি। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার বাংলাদেশের একমাত্র টিম জন্ম থেকে যার ওজন কখনো কমেও নি বাড়েও নি, ওজনে সঠিক ও পুরুত্বের সবচেয়ে মজবুত। পিএইচপি আরাবিয়ান হর্স সুপার। শোয়েব মোহাম্মদ আল আজহারি, খুব চমৎকার তেলাওয়াত করেছে, তবে দু একটি মুলাহাজাত একেবারে না বললেই নয়। তার মধ্যে ইউলিল বদের যে উচ্চারণটি ইউলিল এর মতো শোনা গিয়েছে। তোমার আরও সুন্দরভাবে উচ্চারণ করতে হবে, বদের উচ্চারণটি একটু কঠিন। এরপরে মাদগুলো তোমার পরিমাণে বেশিরভাগ মাদগুলো মধ্যে মুনফাসিল এবং মুত্তাসিলগুলো পরিমাণে একটু কম ছিল। আইমান আল জাওয়াহিরি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফল কাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডাকছি কিশোরগঞ্জের একজন মেধাবী প্রতিযোগী আরিক হাসান আবিদকে। হাফেজ আরিক হাসান আবিদ এবারে আসছে মঞ্চে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم فإن توليتم فما سألتكم من أجر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। আরিক হাসান আবিদ, তোমার পারফরমেন্স আমি উপভোগ করছিলাম প্রাণ ভরে। সে খুব ঠান্ডা মাথায় চমৎকারভাবে সুরের কারুকাজগুলো করে যাচ্ছে, কিন্তু তার এই সুরের কারুকাজ সম্মানিত বিচারকের হৃদয়ে কতখানি ঢেউ তুলতে পেরেছে জেনে আসি। অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে আরিক হাসান আবিদ। তবে কিছু মুলাহাজা দিতে হয় যে ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজর, এই অরাটা আর একটু সুন্দর করে স্পষ্ট করে উচ্চারণ করলে ভালো হতো। আর একটি জায়গায় হোঁচট লেগেছে, সাবধান করার পরে সে নিজেই শুধরে নিয়েছে। আশা করি তুমি ইনশাল্লাহ সতর্ক হবে। জাযাকাল্লাহ। আরিফ হাসানের তেলাওয়াতের মধ্যে আজকে তাজবিদের ক্ষেত্রে অনেক দুর্বলতা পাওয়া গেছে, বিশেষ করে অক্ষর ক্ষেত্রে অনেকগুলি সমস্যা হয়েছে। এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। অক্ষ হইল তেলাওয়াতের হার, গলার হার। কি কইছি কথা বুঝে আসছে? অক্ষ আদা যদি ঠিক না থাকে তেলাওয়াতের কোনো গুরুত্ব থাকে না। আরিক হাসান আবিদ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আজকের পর্বের তিনজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা বিরতির আগে উপভোগ করেছি। এবারে ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ইমাম হুসাইন রাফিকে। হাফেজ ইমাম হুসাইন রাফি আসছে শরীয়তপুর থেকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم.
قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا تالله لقد آثرك الله علينا إن كنا خاطئين আবার বলো বাবা, আবার বলো। قالوا تالله لقد آثرك الله علينا إن كنا خاطئين মনোযোগ দিয়ে প্রশ্ন শুনতে হবে, হ্যাঁ? আমি তোমাকে আরেকবার সুযোগ দিচ্ছি, আরেকবার বলো। قالوا تالله لقد آثرك الله علينا إن كنا خاطئين لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا خاطئين آثرك الله علينا وإن كنا لخاطئين قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون قالوا تالله إنك لفي ضلالك القديم فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। সম্মানিত বিচারকের কাছ থেকে জেনে নেব এই ছোট্ট প্রতিযোগীর আজকের পারফরমেন্স কেমন ছিল। আসলে আমাদের ইমাম হুসাইন কিছু ভুলের সম্মুখীন হয়েছেন। আমি জানি না আজকে বিচারকদের ফয়সালা কি হয়, তো আমি দোয়া করব ইমাম হুসাইন সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ওস্তাদ জি, তেলাওয়াত তো খুব সুন্দর হয়েছিল, কিন্তু সে কয়েকটি জায়গায় মিস্টেক করে ফেলছে। লোকমা খেয়ে গেছে, ইয়া দাবি তাম্বি, সতর্কমূলক তাকে সতর্ক করা হয়েছে কয়েক জায়গায়। আজকের এই মঞ্চে এই পর্বে এমনটি হওয়া উচিত হয় না, তুমি আরো সতর্কভাবে তেলাওয়াত করা উচিত ছিল। মোহতারাম অতিথি জনাব নাইম আশরাফ। প্রত্যেকজনের তেলাওয়াতগুলি খুব শুনতেছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, তোমার উজ্জ্বল ভবিষ্যতে আশা করছি। ইমাম হুসাইন রাফি, তোমার জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে, যে এসেছে নোয়াখালী থেকে। তার নাম সাজ্জাদুর রহমান ওমর, যে এসেছে নোয়াখালী থেকে।
এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. لله ما في السماوات والأرض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات والأرض وإن تبدوا ما في হ্যালো, খেয়াল করে পড়তে হবে। বলো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। لله ما في السماوات والأرض إن الله هو الغني الحميد. إن الله هو الغني الحميد. ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم. ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة إن الله سميع بصير. ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, সাজ্জাদুর রহমান ওমর চমৎকার শুরু করেছিল। আমি তো ভেবেছিলাম যে আজকে সাজ্জাদুর রহমান ওমর তার তিলাওয়াত দিয়ে আমাদেরকে একেবারে বিমুগ্ধ করে ফেলবে। ওস্তাদজি, তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি তাকে যে প্রশ্নটা করছি, আয়াতটা 2 জায়গায় আছে, দুইটাই লিল্লাহি মা ফিস সামাওয়াত, পুরো কোরআন শরীফে 2 জায়গায় আছে। একটা হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর আরেকটা হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তো খেয়াল করে না বিদে তাকে এটা পার্থক্যটা বুঝাই দিতে হয়েছে, এটাই সমস্যা, আর অন্য কোনো সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। ওমর, তোমার জন্য শুভকামনা এবং দোয়া আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি আব্দুল্লাহ সাইফ মুনতাহাকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم
ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أناب. قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب. فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب والشياطين كل بناء وغواص وآخرين مقرنين في الأصفاد. هذا عطاؤنا فامنن أو أمسك بغير حساب. وإن له عندنا لزلفى وحسن مآب. واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب. اركض برجلك هذا مغتسل بارد وشراب. ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। তার আজকের পারফরমেন্স কেমন হয়েছে জেনে আসি সম্মানিত বিচারকের কাছ থেকে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দারাজ কণ্ঠ, চমৎকার সুর, সব মিলিয়ে তুমি খুব ভালো করেছো। তাজবিদের তেমন কোনো বড় ধরনের তুমি সমস্যা করনি, তবে কলকালা এবং মদ্দে আরিদুল সুকুন এর পরিমাণটি এক রাখতে হবে। মদ্দে আরিদুল সুকুন তুমি যখনই তেলাওয়াত করো, যে কোনো তেলাওয়াত যে সময় তেলাওয়াত করবে ওই সময়কার শুরু থেকে শেষ পর্যন্ত সব এক মাপে হবে, এটি খেয়াল রাখবে। সম্মানিত অতিথি মোহতারাম নাঈম আশরাফ। মাশা আল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত ছিল এবং সবাই খুব সুন্দর তেলাওয়াত করেছে। মনে চায় কি যে শুনতেই থাকি, হ্যাঁ। আর যদি নিজে আরও সুন্দরভাবে করতে পারতাম এরকম তেলাওয়াত, এটা খুব আশা লাগে আর কি। যাই হোক, মাশা আল্লাহ, সবার জন্য দোয়া রইল। মুনতাহা, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। প্রিয় দর্শক, আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার জন্য আজকের 6 প্রতিযোগীকে ডেকে নিচ্ছি আমার পাশে। তোমরা চলে এসো আমার কাছে। সর্ববামে রয়েছে ইলিয়াস মাহমুদ কুমিল্লার প্রতিযোগী, তারপর রয়েছে ভোলার প্রতিযোগী আইমান আল জাওয়াহিরি, আমার পাশে রয়েছে আরিক হাসান আবিদ কিশোরগঞ্জের প্রতিযোগী, আমার ডানে রয়েছে
ইমাম হুসাইন রাফি শরীয়তপুরের প্রতিযোগী। তারপর রয়েছে সাজ্জাদুর রহমান ওমর নোয়াখালীর প্রতিযোগী এবং সর্বডানে রয়েছে মুনতাহা। এই 6 জনের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এই পর্ব থেকে 2 জন বিদায় নেবে সর্বোচ্চ নম্বর নিয়ে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে কুমিল্লার প্রতিযোগী ইলিয়াস মাহমুদ। অনেক অনেক অভিনন্দন ইলিয়াস মাহমুদ তোমাকে। তোমার জন্য স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। বাকি রয়ে গেল 5 জন। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ভোলার প্রতিযোগী আইমান আল জাওয়াহিরি। অনেক অনেক অভিনন্দন আইমান আল জাওয়াহিরি তোমাকে। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। আমার বায়ে রয়েছে আরিক হাসান আবিদ, ইমাম হুসাইন রাফি। আমার ডানে রয়েছে সাজ্জাদুর রহমান ওমর এবং মুনতাহা। এদের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সুনামগঞ্জের প্রতিযোগী মুনতাহা। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি এই 3 প্রতিযোগীর মধ্য থেকে 2 জনকে বিদায় নিতে হবে আর 1 জন যাবে পরবর্তী রাউন্ডে। এই পর্ব থেকে বিদায় নিচ্ছে যার জন্য অনেক সমবেদনা রয়েছে, সে হচ্ছে শরীয়তপুরের প্রতিযোগী ইমাম হুসাইন রাফি। ইমাম হুসাইন রাফি, অনেক সমবেদনা তোমার জন্য। তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ, কিন্তু সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমরা এবং সম্মানিত দর্শক তোমাকে ভালোবাসা দিয়েছেন, ভালোবাসা দিবেন, দোয়া দিচ্ছেন, দোয়া দিবেন ইনশাআল্লাহ। সাফল্য এক সময় আসবেই। তুমি তোমার আসন গ্রহণ করো। আমার বায়ে রয়েছে আরিক হাসান আবিদ, কিশোরগঞ্জের প্রতিযোগী। আমার ডানে রয়েছে সাজ্জাদুর রহমান ওমর, নোয়াখালীর প্রতিযোগী। এদের মধ্য থেকে 1 জন যাবে পরবর্তী রাউন্ডে আর 1 জন বিদায় নেবে। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নোয়াখালীর প্রতিযোগী সাজ্জাদুর রহমান ওমর। অনেক অনেক অভিনন্দন তোমাকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। আর আরিক হাসান আবিদ এই পর্ব থেকে আরিক হাসান আবিদ বিদায় নিচ্ছে না, সে যাচ্ছে ওয়েটিং জোনে। ওয়েটিং জোনে তুমি থাকবে ইনশাআল্লাহ। দেখা যাক পরবর্তীতে আরেকটা সুযোগ তুমি পেতে পারো আবারও ফিরে আসার। তুমি তোমার ওয়েটিং জোনে চলে যাও। অনেক অভিনন্দন, তুমি বিদায় না নিয়ে ওয়েটিং জোনে চলে যাচ্ছ। প্রিয় দর্শক, প্রতিটি পর্বের এই সময়ে এসে আমি বিষাদে আক্রান্ত হই, কারণ যে প্রতিযোগীকে বিদায় দেই তখন নিজেকে নিষ্ঠুর লাগে। আমি তো কাউকে বিদায় দিতে চাই না, কিন্তু আমাদের কাউকে না কাউকে বিদায় দিতেই হয়। কেননা আমাদের এগিয়ে যেতে হবে এক চূড়ান্ত লক্ষ্য পানে, যেখানে আমরা খুঁজে পাবো 2026-এর সেরা প্রতিযোগীকে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত বিশেষজ্ঞ বিচারক ও অতিথিদ্বয়কে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মেন্টর হিসেবে যিনি উপস্থিত ছিলেন সেই বিশ্বজয়ী হাফেজকে। প্রিয় দর্শক, আপনাদেরকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনবদ্য নান্দনিক আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2026-এর আগামী পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।